কয়েকদিন আগে আমি গিয়েছিলাম কুষ্টিয়ার বিখ্যাত মণি পার্কে, যেখানে একসাথে 4টা ভিউ পাওয়া যায়: নদী, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লালন সেতু, হার্ডিং ব্রিজ। তাছাড়াও মণি পার্কের ভিউ তো আছেই। যাই হোক, যাওয়ার সময় উত্তেজনার বসে আমরা সিএনজি এলাকে বলি আমরা কুষ্টিয়া যাব, অথচ আমরা নদীর ওপারে অর্থাৎ লালন সেতু পার দিলেই ওইখানেই নেমে যাব, যেখানে আমাদের ভাড়া ছিল মাত্র 20 টাকা করে পার হেড। তবে আমরা দুইজন মিলে 40 টাকার ভাড়া 200 টাকা দিয়ে ওইখানে যাই। আসলে ঘুরতে গিয়ে অতি এক্সাইটেড হয়ে ভাড়াটা মারা খেলাম। আমাদের এই 200 টাকায় আমরা পুরা মণি পার্কে ঢোকা থেকে শুরু করে ঘোরাঘুরি সব কমপ্লিট করে ফেলতে পারতাম, বাট বিষয় না। তাই এবার চিন্তা করি মণি পার্ক থেকে আসার সময় সামহাও আমরা কি ফ্রিতে সেতুটা পার হতে পারবো। যেহেতু গতবার 200 টাকা জরিমানা দিছি, এবার যদি ফ্রিতে পার হওয়া যায় খারাপ হয় না। সেই চিন্তা থেকেই যখন লালন সেতুর অপর সাইডে অর্থাৎ কুষ্টিয়ার এই পাশে আমরা ছিলাম, তখন হঠাৎ করেই দেখি যে একটা ট্রলি ড্রাইভার হিসু করছে। যাই হোক, বিষয় তা না, গাড়ি এক পাশে দাঁড় করানো আছে। পরে ওস্তাদের সাথে কথা বলে বললো যে উঠে পড়ো। অ্যান্ড এইটা আমাদের পুরো ঘোরাঘুরির সব থেকে মেইন পার্ট ছিল। এইটা আমরা এতটাই এনজয় করছি জাস্ট বলার মতো না। পুরো রাস্তাটার ভাইব অন্য লেভেলে ছিল। সেতুর ওপর দিয়ে যখন যাচ্ছিলাম মনে হচ্ছিল ওয়াও ম্যান, দিস ইজ লাইফ। জাস্ট সেই ভাই, আমরা সেই লেভেলের এক্সপ্লোর করছি, সেই লেভেলের মজা করছি। তবে এটা খুবই রিস্কি, তাই বলবো ট্রাই করেন না বন্ধু। এইরকম লালন সেতুর উপর দিয়ে এইভাবে যাওয়া খুবই রিস্কি, তাই আমি বলবো এরকমভাবে কখনো ট্রাই করবেন না। যদিও খুব ভাল লাগে, বাট ভালো লাগা সব সময় ভালো না। তো আমাদের জার্নি এই পর্যন্ত ছিল। যাই হোক, আমরা ফ্রি লালন সেতু পার হয়ে আসলাম। এটা একটা অন্য লেভেলের অভিজ্ঞতা ছিল। ঠিক আছে, আমরা ঘুরছি পুরার এইটাতে আমার স্বার্থ। খাবারের পর যে এরকম আর কি ডেজার্ট আইটেম থাকে, বা আমাদের ক্ষেত্রে যেরকম বিভিন্ন প্রোগ্রামে লাস্টে দই খাই, ঠিক সেই রকমই আমাদের ফিনিশিংটা খুবই মিষ্টি, খুবই চমৎকার। আর সব থেকে অ্যাডভেঞ্চার ছিল এই লাস্ট এই মোমেন্টটা, অস্থির।